তাই সকাল ছিলাম না, তখনই আমার আব্বা বারবার ফোন করে বলছে মাঠে চাষ শুরু হয়ে গেছে, তুই এখন মুম্বাই আছিস। তো ওইখান থেকে আমার জোর করে নিয়ে এলো। আর তার সাথে এসআইয়ের হিয়ারিং আছে ভাই, কালকেও আরও ঝামেলা। যাই হোক, মুম্বাই থেকে আসার পর আজ প্রথম যাবো মাঠে। আমাদের একটা সাবমার্সেল হয়েছিল দেখেছিল, সেই সাবমার্সেলটা কমপ্লিট হয়নি, তখন হয়নি ছিল, বাট এখন ভাই কমপ্লিট হয়ে গেছে, বাম্পার পানি হয়েছে। তার জন্য ওটা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর মাঠে যারা কাজ করে অলরেডি সব চলে গেছে, বাজে এখন 8:30। মুম্বাই থেকে প্রথম এলে যেটা হয় ভাই, 8টার সময় ঘুম থেকে উঠি। আজকেও ঠিক ছিল। ভালো আছো? এই স্যার গ্রামটা একটু চেঞ্জ ছিল মনে হচ্ছে। গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে গো। আমার একটা ফার্ম হাউস, তো গাছ এই জায়গাটা এই জায়গাটা একটা ই করে নেবে, পায়খানা বাথরুম করে নেবে, ভাড়া খাটাবো 1 টাকা। 5 টাকা। হ্যাঁ এই হ্যাঁ ঠান্ডা ভালো প্রথমই করছে। তো গাইস কত সুন্দর মাঠে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, জানছিল না ভাই যে ঠান্ডাটা করছে। দিস ইজ গাইস বলে ঠান্ডা করছে না, দেখো গা একদম কাটা কাটা হয়ে যায়। দেখো তুমি আমি মুম্বাই থেকে এসেছি, মুম্বাই না এত পরিমাণে ঠান্ডা ছিল না, গরম ছিল, ফ্যান চালাতে হবে না। এখানে এসে ঠান্ডা আমাকে অত লাগেনি, বাট উত্তর থেকে হাওয়াটা মারছে হালকা ঠান্ডা ঠান্ডা মারছে। হ্যাঁ এমনি কিছু মনে হয়নি, আমরা তো একটু কাঁপতে হবে করে কাঁপি না এখন। বোম্বে থেকে অনেক গরম হয়ে গেছে, দিয়ে এসছে নাকি? হ্যাঁ গা কাটা কাটা হয়ে গেছে। দেখো বাড়ি এসে বিয়ে করবো। হ্যাঁ বিয়েটা করো, সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। মানে তোমরা যে কোনো সাবস্ক্রাইবার আছে সব চলে আসবে, আর 1000 টাকা করলে আইবে হাত দিতে হবে। শুরু হয়ে গেছে। আজ তো ভাবলাম যে বিয়েছি হয়নি, দেখো চলো চলো, তুমি রোয়াও না, তুমি না রোয়ালে হবে। তো গাইস কত বড় চাষির ছেলে এখন মানে রোয়াইতে পারে না, কি বলবো? হ্যাঁ তা পারবে, কি বলবো? দেখতে পাচ্ছ এই সাবমার্সেলটা আছে টোটাল 360 ফুট নিচে। এর কি বলেন ওটা, ফিল্টার দেওয়া আছে 360 ফুট নিচে। মানে ভাবো, আগে ভাই এই জমিতে 7 বার বসানোর পর 8 বারে সাকসেস হয়েছে। পানি যদি কেউ খাওয়া বলবে, বিয়েতে পারি না গাইস। দিস ইজ টেকনোলজি। দেখবি না হাওয়াটা শুনে নাকি? হ্যাঁ টেকনোলজি। এরকম বুদ্ধিমান মানে বিজ্ঞানীকে কে কে চাও, ফোন করবে, ফোন নাম্বার দিয়ে দেবো। ফ্রি পেটে ভাতে। হ্যাঁ পেটে ভাতে, পয়সা দেবো না। হাওয়া টানছে হাওয়াটাকে বন্ধ করার জন্য এইটাকে। হ্যাঁ এটা শুধু খারাপ না, ঠিক আছে বলবে না, সব কমেন্ট করবে। আর নম্বরটা বলে দিচ্ছি 62 90 80 20 বাদ ইতিহাস। ওই দিক থেকে দুটো থেকে একটা হাওয়া আসছিল, হাওয়াটাকে বন্ধ করে দিলাম। দিস ইজ মাই টেকনোলজি। হ্যাঁ তখন শান্তিটা হয়তো মানে এক মুখ করে পানি আসছিল না, বাট ওই দিক থেকে একটা হাওয়া টানছিল, এই হাওয়াটাকে আমি চলে গেলাম। আর বিয়েতে এই পানিটা সাপ্লাই হবে বোতলে, বিসলারি যারা নেবে চলে আসবে, 10 টাকা বোতলে জায়গা আমি নিয়ে আসবে, 1 টাকা করে দিলে চলবে। ঠিক আছে ঠিক আছে। মিষ্টি ছাড়াই নতুন ঠান্ডা করে মিষ্টি খাই। মিষ্টি করতে ঝোল এর নাকি চিনি মিনি লাগবে না। এটা হচ্ছে ডিপ ইয়ারের মনে হয়। হ্যাঁ টিএসটি আলাদা কেমন একটা। হ্যাঁ গাইস, অনেক দেখা হয়ে গেল, এবার চলো এবার বিজনেস করতে হবে। দোকান খোলা আছে আর আমাকে এবার যাবো হচ্ছে দোকানে। এই তুই আন্ধারে মাঝে কি করছিস লোকে? এটা আন্ধারে ফাঁদার নয়, দেখো কোন দিকে যাবে, দেখো মাছ তালে দিকে যাবে। ওর এখন অবস্থা খারাপ করছি। তুই কোথায় যাবি? কোনো মেয়েকে কথা দিয়েছি নাকি? এই আন্ধারে ফাঁদারে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ কোথায় যাবি তো? কোথায় যাবি তো? এদিকে মাছ তালাতে দেখছো মানুষ পার্কে যায়। আরে ভাই, আর গাইস এখন বাজে প্রায় 1টা, আর এখন যাবো পুকুরে মাছ ধরতে। তাদের ঢুকে বললো বার এমনি নিয়ে তাহলে হয়। মুম্বাই যাওয়ার আগে সে একবার মাছ ধরতে গিয়েছিলাম, তখন সেই আমাদের পুকুরে কি হয়েছিল না, হ্যাঁ বীজ ধান দিয়ে হারিয়ে গেছিলো। তো আমি আর আমার দাদা 2জন মিলে করেছিলাম। তারপরে মুম্বাই থেকে বাড়ি আসে, আজকে হচ্ছে আমার 2nd ডে। আর সকাল বললাম আজ ধরতে যেতে হবে, এই জন্য কি আর করবো,
বাড়ি কাটা শুনতে হবে তাই না? আর এখন আমি চলে গেছি আমাদের পুকুর পাড়ে। কি গেলে ভাই এই জ্বালা, এর ঘাটি এর দিকে ঢুকবে, এর ঘাটি ওর দিকে ঢুকবে, জালটাকে এবার ছাড়িয়ে নিতে হবে। তাহলে এত কষ্ট করে মাছ ধরবো, ফালতু আমার উঠবেই না, জালটা পড়বেই না। আর খিয়া গেলে জাল পড়তে ভালো এইখানটা। ও হো হো হো, আবার জড়া বেঁধে গেছে। জালটা হচ্ছে এরকমই ঝামেলা, লম্বা যখন। বরকতুল্লাহ, রহমতুল্লাহ, সাফতুল্লাহ, মদন শান্ত। তিনটে একজনকে ছাড়বো না, সব করবো। পাকা একটু এই যে জালটা যেন ভাই, এই জালটাকে যদি মানে পুকুরে মারার পর 14 বার ছাড়াতে হচ্ছে, যদি ছাড়াতে হয় না মোটামুটি 1 কেজি জালের ভাত খেয়ে আসতে হবে। মানে ফুটোগুলো ভাই এতটা বড় বড়, সেই জালের কাঠি যেগুলো আছে না ভিতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, টোটাল এখনো পর্যন্ত 3টে মাছ পেয়েছি, একটা আমার মানে চলে গেছে, 2টো এখানে আছে। আর ধরার কোনো ইচ্ছা নাই, বাড়ি চলো। মুম্বাই থেকে যা ভালো হয়ে এসেছিল, শরীরটা খারাপ হয়ে গেল, বিরাট কষ্ট। এখন বাজে বিকেল 4:05, আসরের নামাজ কমপ্লিট। আর এখন যাবো হচ্ছে ব্যবসা করতে, দোকান। ফাইনালি দোকানে অনেক আগেই পৌঁছে গেছি, তারপর কিছু হতে ছাড়া পর এখন পোজ। আর এখন বাজে রাত্রি 8:30। বাড়ি আসার পর বাকি সব কাজ কমপ্লিট করে এখন ভাই দোকানের খাতা নিয়ে বসেছি। মানে ভাই এখন ডিউটি চারিদিকে, এদিকে ভিডিও, দুটো চ্যানেলে আপলোড করার পর আর এখন খাতা নিয়ে বসেছি। এই কাজটা কমপ্লিট করলে তারপর একটু সোশ্যাল মিডিয়া করবো, দেন খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো, সকালে উঠে আবার ডিউটি। যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা এবার কি ডেলি ব্লগ চাও, মানে ডেলি একটা করে লং ভিডিও যেটাই করবো সেটাই আপলোড করবো? তো যদি চাও কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।